ইসরায়েলি বিমান হামলায় জ্বলছে ইয়েমেনের রাজধানী সানার বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার ভোরে বন্দরনগরী হুদেইদার তেল শোধনাগারেও চলে এ হামলা। এমন খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়ায়। ইয়েমেনের হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত আল মাসিরা সম্প্রচার মাধ্যমে জানা গেছে, ইহুদি আগ্রাসনে এদিন সালিফে ও রাস ইসা জ্বালানি অবকাঠামোয় হতাহত ঘটে। এ দুই জায়গায় ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদেইদায় প্রদেশে আগুন নিয়ন্ত্রণ আনতে দেখা যায় দমকল বাহিনীকে। এ ঘটনার আগেই ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরোধ গোষ্ঠী হুতি। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। ধ্বংসাবশেষ পড়েছে রামাদগান শহরে। এ অবস্থায় গভীর রাতে তেল আবিবে সক্রিয় করা হয় সাইরেন ব্যবস্থা। আইডিএফের দাবি, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের শার্পনেল রামানগান এলাকায় পার্কিং করা গাড়ির উপর পড়লে ক্ষতিগ্রস্ত হয়। এসবের জবাবে ইয়েমেনে হুতিদের উপর বিমান হামলার দাবি করেছে আইডিএফ। The IDF conducted precise strikes on Houthi military targets in Yemen, including ports and energy infrastructure. আইডিএফ ইয়েমেনের গভীরে হুতি সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। ইসরায়েল নিজেকে রক্ষার পদক্ষেপ নিতে দ্বিতীয়বার ভাববে না। Israel will not hesitate to act in order to defend itself and its citizens from the Houthis' attacks. ইসরায়েল ইয়েমেনের দূরত্ব 2000 কিলোমিটারের বেশি। এত দূরের পথ পাড়ি দিয়ে ইসরায়েলের প্রাণকেন্দ্রে হুতি হামলায় টনক নড়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এবারই প্রথম তা নয়। গাজা ও লেবাননে আগ্রাসনের প্রতিবাদে 2023-এর 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এ সশস্ত্র সংগঠনটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।